আসসালামু আলাইকুম ইব্রাহিম, তো কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেকটা ভালো আছেন। আমি আল্লাহর রহমত আর আপনাদের ভালোবাসা অনেকটা ভালো আছি। আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার শরীরটা তেমন ভালো নেই, এর জন্য ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে। তো বেশি কথা না বলে চলুন আমরা অন্য গল্পটা শুরু করে দিই। চাঁদ আজ সম্পূর্ণ গোল, লালচে আলো ছড়ে আছে পুরো আকাশে। চারিদিকে হালকা কুয়াশা। পুকুরের পাশে দাঁড়িয়ে আছে অহনা নাকি আহি। তার মুখে অদ্ভুত শান্তি, কিন্তু চোখে লুকানো আগুন। সে নিচের দু হাতে ছুঁয়ে বলল, এই হাতে একসময় অভিশাপ ছিল, এখন আবার সে অভিশাপ ফিরে আসছে। মহাবীর দ্রুত ছুটে যাচ্ছে পাহাড়ি ঘরের দিকে। সে জানে এই পূর্ণিমায় আহির শক্তি সর্বোচ্চ থাকবে, কিন্তু পথ রোধ করে দাঁড়ায় অনুজ। তুমি সবসময় তাকে বাঁচাতে চেয়েছো, তাই সে এখন আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এবার আমরাই খেলবো মাহমিদ। মাহমিদ, আইয়া আমার ছিল না, নেই, কিন্তু অহনা আমার। আমি তার জন্য শেষ অব্দি লড়বো। হঠাৎ অনুজের চোখ লাল হয়ে ওঠে। তার শরীরের ভেতর কারো আরেক শক্তি প্রবেশ করেছে। এখন সে মাহমুদের জিন শত্রু। এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। বাতাসের ঝড়, মাটি কাঁপে, আগুন জ্বলে ওঠে। অহনার শরীর কাঁপছে। সে ধীরে ধীরে নিজের ছায়ার দিকে তাকায়। ছায়া থেকে বেরিয়ে আসে আরেক অহনা, আহি। আহি বলল, তুই তো আমায় ভুলে গেছিস, কিন্তু আমি কখনো তোকে ছেড়ে যাইনি। অহনা বলে, তুই আমার শরীর ছাড়, আমি আর কিছুই চাই না। আহি হেসে বলে, তুই কিছুই চাস না, অথচ সবাই তোর জন্য মরছে। এবার আমি বাঁচবো, তুই মরবি। হঠাৎই অহনার চারপাশে অদ্ভুত বৃত্ত রচনা হয়। কালো ধোঁয়া, আগুনের রেখা আর গলায় শিকল। ময়না আরিরা সেই কালো বাক্সটা নিয়ে ছুটে আসে। তার ভেতরে রয়েছে আহির আত্মার তালা। শুধু সঠিক মন্ত্রোচ্চারণ করলেই তা আজ কাজ করবে। কিন্তু ময়নার মনে পড়ে যায়, এই বাক্স একবার ভুলভাবে খুললেই তা বিপরীত ফল আনবে, আহিকে আরো শক্তিশালী করে তুলবে। ইরা বলল, তুই বিশ্বাস রাখ, অনেক আমরা ছাড়াবই। ময়না বলে, কিন্তু যদি সে আহি হয়ে যায়? ইরা বলল, তাহলে তাকে শেষ করে দেব। মাহমিদের বুকে এক বিশাল আঘাত লাগে। সে মাটিতে পড়ে যায়, রক্তে ভিজে যায় তার গা। অহনা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে, চোখ জ্বলছে, ঠোঁটে হাসি। মাহমিদ বলল, তুই যদি সত্যি আই হয়ে থাকিস তাহলে আমায় শেষ করে দে। অহনা চিৎকার করে উঠল, চুপ করো, আমি আহি না, আমি অহনা। সে নিজের কপালে এঁকে দেয় আগুনের ছোঁয়া। তার দেহ থেকে বেরিয়ে আসে এক আলোর বল, আর অন্য পাশে দাঁড়িয়ে যায় আহি। আহি বলল, তুই আমায় আলাদা করতে পারবি না, তুই আমি, আমি তুই। চাঁদের আলো নিভে এসেছে, আকাশে ঘন কালো মেঘ, তবে মাটির নিচে শুরু হয়েছে আত্মার প্রকৃত যুদ্ধ। আহি এখন চোখের সামনে, তার কণ্ঠে অতীতের বিষ, চোখে প্রতিশোধের আগুন। আহি বলে, তুই জানিস তোর মা একদিন কাকে পুড়িয়ে মেরেছিল? অনাথ থমকে দাঁড়ায়। তোর মা আমায় আগুনে ফেলে দিয়েছিল। আমি তখন মানুষ ছিলাম, তোর মায়ের চাচাতো বোন। আমার দোষ ছিল, আমি এমন কাউকে ভালোবেসেছিলাম যাকে তোর মা ভয় পেত। অহনার গলা শুকিয়ে আসে। সে ফিস করে, তুই তুই মানুষ ছিলি? ছিলাম, আগুনে পোড়া শরীর নিয়ে মরিনি। আমি রূপ বদলে ফিরে এসেছি, আর তোর দেহে আশ্রয় নিয়েছি। এখন আমি বাঁচতে চাই, তুই মরবি। ইরা তালার উপর সেই প্রাচীন মন্ত্র পড়তে শুরু করে। ময়না বলে, মন্ত্র ভুল হলেই সব শেষ, আই তখন চিরতরে মুক্ত হয়ে যাবে। ইরা বলল, আমি ভয় পাই না। তারা মন্ত্র পড়তেই এক আলো বের হয়ে আসে বাক্স থেকে, ছুটে যায় অনার দিকে। মাহমিদ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে, তার মুখে কষ্টের হাসি। সে চোখ বন্ধ করে কাঁপা কণ্ঠে বলল, আহি, যদি সত্যিই তোকে অন্যায়ভাবে মারা হয়ে থাকে, আমি তোকে ক্ষমা চাই, কিন্তু অহনাকে নিঃশেষ করে বাঁচা কোনো জীবন নয়। মাহমিদের দেহ থেকে হঠাৎ এক সাদা আলো বের হয়। তার ভিতরে থাকা এক সত্তা, মাহমিদের মধ্যে এক জিন ঘুমিয়েছিল। আহি হঠাৎ থমকে দাঁড়ায়। তার সামনে গেছে ছোটবেলার একটি মেয়ে, পোড়া মুখ, চোখ ভেজা। মেয়েটি বলে, তুই কি আহি নাকি আমি? চিৎকার করে উঠে অহনা। আহি। আহি, চুপ চুপ, আমি সেই আগুন যাকে সবাই ভুলে গেছে। আমি কেউ না হলে এতদিন বেঁচেছিলাম। তখনই আলো, শব্দ আর ঝড় একসঙ্গে অহনার চারপাশে ঘূর্ণি তৈরি করে। তালার আলো ও মন্ত্র মিশে একটি গোল শিকলে পরিণত হয় এবং ছুটে গিয়ে অহনা আহিকে জড়িয়ে ধরে। আহি হাহাকার চিৎকার দেয়, আমায় আগুনে মারিস না, আমায় আবার পোড়াস না। সকালের আলো ফোটে, অহনা মাটিতে পড়ে আছে। ইরার কোলে মাথা রেখে সে ধীরে ধীরে চোখ মেলে। আমি এখন কে? ইরা তাকে জড়িয়ে ধরে। অহনা, আমাদের অহনা। আমি আই হার মানছে। পাহাড়ি গুহার বাইরে অন্ধকারে দাঁড়িয়ে আছে অনুজ, তার চোখ লালচে আর মুখে কুৎসিত হাসি। এখন শুরু হবে প্রকৃত খেলা। আই তো মাত্র শুরু। তো গাইস, আমরা এখানে আজকের মতো অহনা পর্বটা শেষ করলাম। পরবর্তী পর্ব দেখার জন্য সবাই বেশি বেশি লাইক, সাবস্ক্রাইব করতে থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।